অন্যের জায়গা জোরপূর্বক দখল করে বেআইনিভাবে পাকার দোতলা ক্লাব ঘর নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের স্বামী সহ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিংহপুর এলাকায়। জানা যায়, সিংহপুর এলাকার স্থানীয় বাসিন্দা সুবোধ মণ্ডল ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে এলাকায় গৌর মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে ১ কাঠা জায়গা ক্রয় করে। সুবোধ মণ্ডলের নামে ওই জায়গার দলিল রেকর্ড রয়েছে। তিনি এই জায়গার সরকারি খাজনা পর্যন্ত দেন, কিন্তু বর্তমানে তারই ব্যক্তিগত জায়গা, সেই জায়গা জোরপূর্বক দখল করে পাকার দোতলা ক্লাব নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর প্রভাতী জানার স্বামী সচিনন্দ জানা সহ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। অন্যের জায়গায় জোরপূর্বক দখল করে পৌরসভার অনুমতি না নিয়ে বেআইনি প্রায় ২ মাস ধরে পাকার দোতলা ক্লাব ঘর নির্মাণ করে চলেছে। জমির মালিক সুবোধ মণ্ডল ক্লাব ঘর নির্মাণে বাধা দিলেও বাধাকে কর্ণপাত না করায় তিনি ঘাটাল পৌরসভার বিএলআরও, এসডিএলআরও থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি বলেই জানান তিনি। তার ব্যক্তিগত জায়গায় দিব্যি নির্মাণ হয়ে চলেছে পাকা দোতলা ক্লাব ঘর। যদিও এই ক্লাব ঘর নির্মাণের বিষয়ে অভিযুক্ত এক স্থানীয় যুবককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সুবোধ মণ্ডলের জায়গা ছাড় দিয়ে তার পাশে নাকি নির্মাণ করা হচ্ছে। তবে এই ক্লাব ঘর নির্মাণের বিষয়ে অভিযুক্ত কাউন্সিলরের স্বামী সচিনন্দ জানান, পুরো ঘটনাই মিথ্যা। এই জায়গাটি কারোর ব্যক্তিগত জায়গা নয়, সরকারি খাস জায়গা। দীর্ঘদিন ধরেই দেখে এবং জেনে এসেছি। স্থানীয় কয়েকজন যুবক আমাকে একটি লিখিত দেয় যে ওদের একটি ক্লাব ঘর নির্মাণের জন্য তাই অনুমতি দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান যে এই ক্লাব ঘর নির্মাণের বিষয়ে আমার কাছে একটা অভিযোগ জমা পড়েছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তবে অন্যের জায়গা জোরপূর্বক দখল করে পৌরসভার অনুমতি ছাড়া কি করে বেআইনিভাবে ক্লাব ঘর নির্মাণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৈরি হচ্ছে ক্লাব বানানো হচ্ছে। কারা বানাচ্ছে ক্লাব? আপনারাই বানাচ্ছেন? আমরা মিস্ত্রি। কিন্তু মিস্ত্রিরা বলছে তো আপনি তোদের কেউ নয়, আপনারা। এক মিনিট আমি বলছিলাম যে আমি সদস্যর দিকে ডাকছি ক্লাবে। আপনি সদস্য? আপনি সদস্য? হ্যাঁ সদস্য। কদিন ধরে তৈরি হচ্ছে এই বিল্ডিংটা? কতদিন ধরে তৈরি হচ্ছে এটা? কবে থেকে শুরু? কানে খাবে। কিন্তু সুবোধ মণ্ডল যে অভিযোগ করছে ওনার ব্যক্তিগত জায়গা আপনারা জবরদখল করে ক্লাব নির্মাণ করছেন। না তার জায়গা তার তো ছাড় দিয়ে কাজ হচ্ছে না। কিন্তু উনি বিভিন্ন দপ্তর অভিযোগ করেছেন যে ওনার জায়গায় আপনারা জবরদখল করে এই ক্লাবটা ক্লাব নির্মাণ করছেন। ক্লাবটা তৈরির জন্য কোনো পৌরসভা থেকে পারমিশন আছে? হ্যাঁ পারমিশন আছে। পারমিশন নেই হচ্ছে। কিন্তু উনি তো বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন যে ওনারই জায়গা এটা, আপনারা জবরদখল করে ক্লাব তৈরি করছেন। আমাদের মেন সব সভাপতির সাথে কথা বলে তারপরে আমি। সভাপতি বলতে কিসের? ওয়ার্ডের সভাপতি? ওয়ার্ডের না, ক্লাবের সভাপতির সাথে যোগাযোগ করো। কি নাম ওনার? সভাপতির নাম কি? অনুপম মাঝি। আপনার নাম? আমার নাম অনুপ মণ্ডল। আমাদের হচ্ছে জায়গায় হচ্ছে ক্লাব ঘর করছে পাড়ার কিছু ছেলে। আপনাদের ব্যক্তিগত জায়গা না কেনা জায়গা? আমাদের এটা কেনা জায়গা। কেনা জায়গা। বাধা দেননি বাড়িতে? বাধা দিচ্ছি, কিন্তু আমাদের বাধা শুনিনি। বলছে তোমার যেদিনে কিছু যা খুশি করে যাও, আমরা ঘর করবো, তোমাদের যা কিছু করার আছে সেগুলো তুমি করে দেবে। রাজনীতি দলের মদত রয়েছে এর পেছনে? হ্যাঁ রয়েছে। তৃণমূল দলের? হ্যাঁ তৃণমূল দলের। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ অভিযোগ জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, পৌরসভায় জানিয়েছি, এসডিও জানিয়েছি। কি বলছে প্রশাসনিক আধিকারিকরা? তারা কিছুই বলেনি। তো দরখাস্ত আমরা যে রিসিভ কপি নিয়ে এসেছি, ওই নিয়েই এসেছি, আমাদের ব্যাগের মধ্যেই রয়েছে। আমাদেরকে কোনো কিছু ঘুরেই যাচ্ছেন প্রশাসনিক দুয়ারে? ঘুরেই যাচ্ছে, কিছু বলেনি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আমার জায়গায় ফিরে যেতে। আপনার নাম? আমার নাম কাজল মন্ডল। উপর বেআইনিভাবে ক্লাব করছে পাড়ার কিছু সংখ্যক ছেলে। হ্যাঁ আমি সকলের কাছে এক মাথা থেকে যাচ্ছি, কাউন্সিলর কিংবা আমি চেয়ারম্যান কিংবা ধরুন বিএলআরও কেউ কোনো এসব জিনিসে হস্তক্ষেপ করছেন বা কোনো কিছু মীমাংসার দিকে আসছেন। সেইলে আমি এটা আজকে যাতে করে আমার জিনিসের জায়গাটা ফিরে পাই বা সুষ্ঠু একটা মীমাংসা হয় সেই চেষ্টা করছি। আপনার কি ব্যক্তিগত জায়গা না কিনা জায়গা? আমার এটা কেনা জায়গা। আমি 25 বছর আগে কিনেছি। আর হচ্ছে আমি এটার খাজনা দিচ্ছি, আমার রেকর্ড আছে, দলিল আছে। হ্যাঁ তা সত্ত্বেও আমাকে জোর করে এটা বলছে খাস। কারা বলছে? এটা পাড়ার ছেলেরা বলছে। এবং হয়তো ধরুন আমি তো বিষয়টা বুঝতে পারছি ভিতরে হয়তো পার্টির মদতে আছে। পার্টির মদত বলতে? পার্টির মদত বলতে ধরুন এখন শাসক দল যারা আছে, আমিও সেই দল করি, কিন্তু তারা এখন ধরুন পিছনে সাপোর্ট করছে পিছন থেকে। তৃণমূল দল? হ্যাঁ তৃণমূল দল।
কে সাপোর্ট করছে বলে অনুমান? কে সাপোর্ট করছে আমার ধারণা, তো আমাদের প্রতিনিধি কাউন্সিলর প্রতিনিধি বা কাউন্সিলরের কোনো না কিছু বলার কারণে আমার এখন ব্যক্তিগত কি নাম কাউন্সিলর প্রতিনিধি? কাউন্সিলরের নাম হচ্ছে সচিনন্দন প্রভাতী জানা, তার স্বামী সচিনন্দন জানা, এবং প্রতিনিধিরা হচ্ছে যে সমীর মাঝি আছে, তাদের মতেই হচ্ছে। হ্যাঁ শৃঙ্খল সাউ আছে। আমাদের এখন ধারণা এটা, কিন্তু ওরা স্বীকার করছে, আমি সরাসরি বললে স্বীকার করছে। আপনি কোথায় কোথায় অভিযোগ দিয়েছেন? আমি অভিযোগ দিয়েছি, ধরুন কাউন্সিলরকে জানিয়েছি, কিংবা আমি আমার পাড়ায় জানিয়েছি, কিংবা পৌরসভায় ধরুন জানিয়েছেন? পৌরসভায় জানিয়েছি। চেয়ারম্যানকে কি বললো চেয়ারম্যান? চেয়ারম্যান বলছে ওসব কাগজপাতি দেখা যাবে না। চেয়ারম্যান আমাদেরকে ঘুরে মেজাজ দেখাচ্ছে, তার ফোনের স্ক্রিনের দিকেই চেয়ে আছে, সে আমাকে ঘুরে মেজাজ কি দেখাচ্ছে। চাইছেন এখন আপনি? আমি এখন চাইছি যে আমার জায়গাটা যাতে বুঝিয়ে দেওয়া যায়, আমি সেই চেষ্টা চাই, জায়গা ফিরে পেতে চাই। জায়গা ফিরে পেতে চাই। কি নাম আপনার? আমার নাম সুবোধ মণ্ডল, বাড়ি? বাড়ি সিংহপুর 8 নম্বর ওয়ার্ড, ঘাটাল পৌরসভা। কি তৈরি হচ্ছে এটা? এটা ক্লাব ঘর। কারা লাগিয়েছে কাজে আপনাদের? আপনাদেরকে কারা লাগিয়েছে? কি ক্লাবেরই ছেলেরা আছে, তারা এখন কেউ নেই। কি নাম তাদের? নাম বলতে পারবো না। আমরা এখানে পাশে আগে কাজ করছিলাম ঘরে, এই ক্লাবে আজকে লেগেছে। কতদিন ধরে কাজ হচ্ছে? তাও আমরা জানি না, আমরা দেখেছি প্রথম আজকে। আপনারা আজকেই প্রথম এসেছেন? কি কাজ হচ্ছে এখন? এখন এই তো পিলার ঢালা হবে, সব কথা হচ্ছে। কারা লাগিয়েছে আপনারা জানেননি দাদা নাম? না, নাম ফাম নেই। মানে অনেকদিন ধরেই কাজ হচ্ছে? আমরা আজকে করছি, অন্য লোক করেছে। কি নাম আপনার? হ্যাঁ, আপনার? আমার নাম হারু হাজরা। আমরা কেন করতে ওনার জায়গায়? কারা করছে তাহলে এই বাড়ির নির্মাণ? ওটা ক্লাব একটা খাসল্যান্ড ছিল, ওটা দীর্ঘদিন আমরা দেখে আসছি বা জেনে আসছি বাপ কাকা ঠাকুরদার মধ্যে। সেই হিসাবেই ওরা ক্লাবের ছেলেরা একটা আমাকে দরখাস্ত লিখে দেয় যে এরকম আমরা ওখানে একটা ক্লাব নির্মাণ করবো খাসল্যান্ডের মধ্যে, আর এরকম যদি কোনো দিন পৌরসভা বা ওয়ার্ডের যদি দরকার থাকে জায়গাটা প্রয়োজনে আমরা ভেঙে নেব বা সরিয়ে দেবো, সরিয়ে নেব, বা সেটা প্রয়োজনে পৌরসভাও ব্যবহার করতে পারে ওনাদের কোনো যদি প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমরা এটা ক্লাব ঘর করার জন্য আবেদন আপনার কাছে করছি, মানে কাউন্সিলরের কাছে করেছিলাম। এটা লিখিত দরখাস্ত ওনারা দিয়ে দিলেন, তারপরে এমন বিষয়টা জানা নেই। উনি তো কাগজ দেখাচ্ছেন ওনার কিনা জায়গা, 2000 সালে উনি কিনেছেন। কিনেছে বলতে উনি যেটা রেকর্ড দেখাচ্ছেন সেটা আমরা দেখেছি, বা উনিও বিভিন্ন জায়গায় গেছেন, ওটা রেকর্ডে লেখা আছে যে সাধারণের ব্যবহারযোগ্য জায়গা। হ্যাঁ, খাস জায়গা ওখানে? খাস জায়গা। খাস জায়গা সরকারি ল্যান্ডের উপরে কি করে বাড়ি নির্মাণ করছে? কিভাবে ক্লাব বাড়ি? বাড়ি ল্যান্ডের উপর বসে বলতে যেটা ক্লাবের ছেলেরা বলছে যে এরকম খাসল্যান্ডে যেহেতু একটা মানে ঘাটাল পৌরসভার আন্ডারে বা হচ্ছে আমার সিংহপুর গ্রামের মধ্যে এখতিয়ারের মধ্যে খাসল্যান্ডটা বেরিয়েছে, সেখানে একটা মানে সামাজিক গঠনমূলক এই ক্লাবটা অনেক কিছু কাজকর্ম করে থাকে। সেই হিসাবেই ওনারা বারবার আমাদের কাছে বারবার নয়, মানে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একটা জাস্ট লিখিত একটা দরখাস্ত আকারে দিয়ে গেছে। হ্যাঁ, সেইটা আমরা পেয়েছি, কিন্তু তারপরে ওনারা যে ঘর নির্মাণ করেছেন বা করছেন তারপরে আর কিছু জানি না। কিন্তু হট করে একদিন শান্তনী মণ্ডল বা হচ্ছে সুবোধ মণ্ডল আমাকে কেউ ফোনে জানায়, কেউ একবার আমার বাড়িতে আসে, বলে যে এরকম আমার জায়গার মধ্যে ক্লাব ঘরটা করে। সেই হিসাবে আমি আপত্তিকর করি, নির্মাণ কাণ্ড সব বন্ধ হয়ে যায়। কিন্তু উনি অভিযোগ করছেন যে আপনার মতেই চলছে ক্লাব ঘর নির্মাণ। ভুল, সম্পূর্ণ ভুল। ওখানে পাড়া প্রতিবাসী অনেকেই আছে, আমি তো ওয়ার্ড কমিটির আমার স্ত্রীর প্রতিনিধি ঠিকই, কিন্তু ওটা যদিও আমার ওয়ার্ডের মধ্যে পড়ে, কিন্তু পাড়া হিসাবে কিন্তু একটা অন্য পাড়া পড়ে। তো সরকারি খাস ল্যান্ড হলেও কি এভাবে বাড়ি নির্মাণ করা যায়? এটা ক্লাবের জন্য ওরা করছে, কিন্তু এটাও ওরা লিখেছে যে কোনো দিন যদি পৌরসভার দরকার হয় বা হচ্ছে সরকারি সূত্রে যদি কোনো রকমভাবে কার্যকর মানে কোনো রকমভাবে ওনারা ব্যবহারযোগ্য বলে মনে করে সরকার সেটা ওই বাড়ি তৈরির জন্য কি পৌরসভা থেকে অনুমতি পেয়েছে? সেটা আমার জানা নেই। আপনি তো ওই ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি হিসেবে থাকছেন, হ্যাঁ আপনার স্ত্রী। হ্যাঁ, সেটা ঠিকই আছে, কিন্তু আমাকে সেটা জানায়নি যে আমরা পৌরসভার অনুমোদন নিলাম কি আমার অনুমোদন নিয়েছে, সেই রকম কিছু না। হট করে দেখলাম পাড়া প্রতিবাসী 2-4 জন আপত্তিকর করেছিল, তাদেরকে নিয়ে একদিন আমরা বসেও ছিলাম। সেদিনের শুরু থেকে আমি 8 ঘন্টা ছিলাম। হ্যাঁ, থাকার পরে আমার বাড়িতে একরকম বিপদ আসে, আমাকে ওই মিটিং স্থল থেকে সেরে চলে আসতে হয়। তারপরে
ওটা একটা নিশ্চয়ই আমার যেহেতু যারা নেতৃত্ব ছিল বা ওয়ার্ড কমিটির আরও অনেক বিশিষ্ট লোকজন ছিল, ক্লাবের পক্ষ থেকে ওদের যে কর্মকর্তারা ওনারাও ছিলেন, আর এবং যাদের জায়গা নিয়ে যারা সমস্যা জানিয়েছিলেন তেনারাও ছিলেন। তার মধ্যে একটা সুষ্ঠু মীমাংসা হয়ে যায়। পরের দিন আমি খোঁজ নিয়ে দেখলাম, বললো এরকম সুষ্ঠু একটা মীমাংসা হয়ে গেছে। এরপরে কী হচ্ছে না হচ্ছে বিষয়টা আমার আর জানা নেই। আপনার নাম? আমার নাম সচিরঞ্জন মন্ডল। কি দায়িত্ব আছে? আমি কাউন্সিলর প্রতিনিধি, আরও সরকারি ওয়ার্ড কমিটি একজন, আর এবং আমার স্ত্রী হচ্ছে কাউন্সিলর।